دیکھ نہیں سکتے اللہ کو پھر بھی ماننا ہے، اور بن دیکھے ماننے کا نام ایمان بالغیب ہے۔ کیا ہے؟ بغیر دیکھے ماننے کا نام ایمان بالغیب ہے۔ بغیر دیکھے، اللہ کو دیکھے بغیر اللہ کو ماننا، اس کی بڑی قیمت ہے۔ دیکھنے کے بعد ماننا، اس کی قیمت کم ہے۔ ایک چیز کو دیکھ کر مان لینا ہے، اور ایک چیز کو بغیر دیکھے مان لینا۔ بغیر دیکھے ماننے کا نام ایمان بالغیب، اور دیکھ کر ماننے کا نام ایمان بالمشاہدہ۔ اور ایمان بالمشاہدہ دنیا میں کسی کو نہیں ملا، ایمان بالغیب ہی ملا ہے، اور ایمان بالغیب ہی کی قیمت زیادہ ہے کہ اللہ کو دیکھا نہیں مگر اللہ کو مانتا ہے۔ ہاں، جنت کو دیکھا نہیں جنت کو مانتے ہیں، جہنم کو دیکھا نہیں مگر جہنم کو مانتے ہیں۔ اعمال نامے کی ترازو قیامت پر رکھی جائے گی، اعمال تولے جائیں گے، ہم نے دیکھا نہیں مگر مانتے ہیں۔ قیامت میں جزا بھی ہے سزا بھی ہے، اعمال خیر کی جزا ملے گی، اعمال شر پر سزا ملے گی، یہ ہم نے دیکھا نہیں مگر مانتے ہیں۔ ہاں، جنت نعمتوں کی جگہ ہے اور جہنم عذابات کی جگہ ہے۔ نہ جنت کی نعمتیں دیکھی نہ جہنم کے عذابات دیکھے مگر ہم مانتے ہیں۔ بغیر دیکھے ماننا یہ ایمان بالغیب ہے، اور ایمان بالغیب کی قیمت زیادہ ہے۔ ہاں، یہ محنت اسی بات کی ہے کہ ہم نے دیکھا نہیں مگر مان لیا، اس لیے کہ پیارے نبی صلی اللہ تعالی علیہ وسلم نے اس کی خبر دی ہے، اور آپ کی خبر سچی خبر ہے۔ آپ نے جنت کی خبر دی، آپ نے جہنم کی خبر دی، جنت کی نعمتوں کی خبر دی، جہنم کے عذابات کی خبر دی، ترازو کی خبر دی، اعمال تولے جانے کی خبر دی، والصراط کی خبر دی، آخرت کے سارے احوال کی خبر دی۔ ہم نے ان ساری خبروں کو سچا سمجھا، اس لیے کہ پیارے نبی صلی اللہ علیہ وسلم سچے رسول ہیں، سچے نبی کی زبان سے نکلی ہوئی بات سچی ہے، سچے نبی کی بتائی ہوئی خبر سچی ہے، اور ہم نے پیارے نبی پر اعتماد کر کے بھروسہ کر کے آپ کی بتائی ہوئی ساری خبروں کو مان لیا۔ اس کا نام ایمان بالغیب ہے، اور ایمان بالغیب کی قیمت اللہ کے یہاں زیادہ ہے۔ বলেন যে ভাই দুনিয়াতে আল্লাহ পাককে দেখা সম্ভব না, দুনিয়াতে আল্লাহ পাককে দেখা কিনা সম্ভব না। বাকি আল্লাহ তাআলা মেরে ভাই দুনিয়াতে দেখা সম্ভব না, কিন্তু দেখবো কোথায়? হাসরের ময়দানে। দেখবো কোথায়? হাসরের ময়দানের মধ্যে দেখবো, এবং কথাও বলবো। আল্লাহ তাআলাও কথা বলবেন, আমরা আল্লাহ পাকের সাথে কি করবো? কথোপকথন হবে। ঠিক তদ্রুপভাবে জান্নাতের মধ্যে তো দেখবোই দেখবো। উনি বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দান করবেন, সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে তা হবে কি? দিদারে ইলাহি, আল্লাহ পাকের কি? সাক্ষাৎ, দিদার। আল্লাহ আমাদের সবকে দান করো। উনি বলেন যে ভাই আল্লাহ পাককে না দেখে মানা যে তিনি হলেন আমাদের খালেক, উনি হলেন আমাদের জীবন দাতা, তিনি হলেন আমাদের জীবন হরণকারী, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আবার মেরে ভাই যাকে চান তাকে রিজিক দেন, যাকে চান না তাকে রিজিক দেন না, যাকে চান তাকে সুস্থতা দান করেন, যাকে চান তার থেকে সুস্থতাকে ছিনায় নেন। বলে এই যে আস্থার বিশ্বাস না দেখে মানা, তার নাম কি ভাই? ঈমান বিল গায়ব। আর ঈমান বিল গায়েব না দেখা মানা, এটাই মেরে ভাই বস্তুর বুজুর্গ আমাদের কাছে চাওয়া হচ্ছে, আর এটা অনেক বেশি দামি। দুনিয়াতে দেখা ঈমান আল্লাহ পাকের জাত ও সিফাতকে এবং আখিরাতের যত ঘাটিগুলো রয়ে গেছে, জান্নাত জাহান্নাম ফুলসিরাত এবং তারপরে মিজানের পাল্লা, মেরে ভাই এগুলো সব দুনিয়াতে দেখে আস্থা না বিশ্বাস করা কিনা সম্ভব না, কেউ করতে পারবে না। বিদায় আমার আপনার ঈমান আনতে হবে কি? বলে না দেখাই। আর এটাই মেরে ভাই আমাদের কাছে চাওয়া হচ্ছে, আর এটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি জিনিস, যে বান্দা দেখবে না, শুনবে। কার কাছে শুনবে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তিনি আল্লাহ পাকের সত্য রসুল, এবং উনি আল্লাহ পাকের কাছ থেকে জানিয়ে আসছেন জীবনের শুরু লগ্ন থেকে একদম শেষ পর্যন্ত যে সমস্ত খবরগুলো নিয়ে আসছেন, এই সব খবরগুলোকে দিলের অন্তঃস্থলে মেনে নেওয়া, এটাকে বলা হয় কি? ঈমান বিল গায়েব। এবং এটাই আমার আপনার কাছে চাওয়া হচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য খবর দিয়ে গেছেন কি সম্পর্কে? বলে তুমি যদি নাকি ভালো আমল করো তাহলে ভালো বিনিময় পাবে, আর তুমি যদি নাকি মন্দ আমল করো তাহলে কিন্তু পুরস্কৃত হওয়ার পরিবর্তে তুমি তিরস্কৃত হবে।
বলে তোমার জন্য খুশখবরি হওয়ার পরিবর্তে তোমার জন্য হবে কি মন্দ খবর। তোমার জীবন ভালো হওয়ার পরিবর্তে তোমার জিন্দি হয়ে যাবে একেবারে সর্বনাশ হয়ে যাবে। মেরে ভাই বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের নিয়ামত সম্পর্কে খবর দিচ্ছেন, আযাবের খবর সম্পর্কে খবর দিচ্ছেন। এক কথায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণ আস্থা যেটি তিনি জানিয়ে আছেন সব সত্য, যেহেতু তিনি সত্যবাদী, আল্লাহ পাকের নিয়ামতগুলো উনি আল্লাহ পাকের নিয়ামতগুলো কি করছেন বলে মেরে ভাই দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সহিত এই কথা যকিন করে নেওয়া যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আছেন সব কি সত্য। এটাকে বলা হয় ঈমান বিল গায়ব। বলে ওই ঈমান বিল গায়বই আমার আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে মেরে ভাই। ঈমান বিল গায়বেরই আল্লাহ পাকের কাছে দাম। मेरे भाइयों दोस्तों, अल्लाह पाक को हमने माना तो किस तरह माना? अल्लाह को हमने खालिक माना कि अल्लाह पैदा करने वाले हैं कायनात के। अल्लाह को हमने मालिक माना कि आसमान और जमीन उन्हीं का। अल्लाह को हमने हाकिम माना कि अल्लाह ही की हुकूमत चल रही है आसमानों में भी और जमीनों में भी, और जमीन आसमान के बीच की फिजाओं में भी, और जमीन के ऊपर की मखलूकात पर भी, और आसमान के ऊपर की मखलूकात पर भी, और जमीन के नीचे की मखलूकात पर भी, समंदरों की मखलूकात, फिजाओं की मखलूकात, हवाओं की मखलूकात, पानी की, और मेरे दोस्तों पानी की तह में, पहाड़ों की तह में, और जमीन की तह में, और आसमानों के सातों आसमानों के अंदर रहने वाली मखलूकात, सारी मखलूकात पर हुकूमत अल्लाह की चल रही है। अल्लाह की इस निज़ाम कायनात को चला रहे हैं। तो अल्लाह को मानना है, लेकिन किस तरह मानना है कि अल्लाह को खालिक भी मानो, पैदा भी उन्होंने किया और खत्म भी वही करेंगे, और वो मालिक भी वही हैं, मिल्कियत उन्हीं की, और हाकिम भी वही हैं, हुकूमत भी उन्हीं की चल रही है। दुनिया में कायनात के निज़ाम पर अल्लाह के अलावा किसी का हुक्म नहीं चल सकता, न जमीनों पर, न आसमानों पर, न हवाओं पर, न फिजाओं पर, न पहाड़ों में, न समंदरों में, दुनिया की किसी मखलूक पर अल्लाह के सिवा किसी का हुक्म नहीं चल सकता। एक अल्लाह है जो जिसकी हुकूमत, जिसका अमर, जिसका फैसला, जिसकी मर्जी और जिसकी मशीयत इस पूरी कायनात के जर्रे जर्रे पर चल रही है। पूरी कायनात का कोई मखलूक और पूरी कायनात का कोई जर्रा न छोटे से छोटी मखलूक हो और न बड़ी से बड़ी मखलूक हो, मशरिक से मगरिब तक, शमाल से जनूब तक, आसमान की बुलंदी में अर्श तक, सिदरतुल मुंतहा और अर्श तक, और जमीन की तह में तहत सरा तक कोई मखलूक अल्लाह की मशीयत और मर्जी के बगैर नहीं चल सकती, न जिंदा रह सकती है, न उसके ऊपर मौत आ सकती है, न उसके ऊपर हयात आ सकती है अल्लाह की मर्जी और मशीयत के बगैर। इसका नाम है तौहीद। इसको कहते हैं तौहीद। कायनात के निजाम पर एक अल्लाह की हुकूमत तस्लीम करो, पूरी कायनात के जर्रे जर्रे पर, एक एक मखलूक पर एक अल्लाह की हुकूमत तस्लीम करो, एक अल्लाह का फैसला तस्लीम करो, एक अल्लाह का अमर तस्लीम करो। इसको मान लो कि अल्लाह के सिवा कायनात तक किसी की नहीं चल रही है। इसका नाम है तौहीद। तो पहला हक ये है कि हम और आप अपनी जात पर इतनी मेहनत करें कि हमारा दिल तौहीद से भर जावे, और हमारे दिल की गहराइयों में तौहीद भर जावे, और हमारे बदन के रूह में तौहीद भर जावे। मेरे और आपका यकीन ये बन जावे कि इस पूरी कायनात पर सिवाय अल्लाह के किसी का नहीं चल सकता, और अल्लाह की मशीयत और मर्जी के बगैर कोई काम वजूद में नहीं आ सकता। इसका नाम है तौहीद। तो पहली मेहनत ये कि हम अल्लाह को उस तरह माने जिस तरह अल्लाह ने अपना तारुफ कराया है, जिस तरह अल्लाह ने बताया है। বলেন যে প্রথম মেহনত হলো মেরে ভাই এই কথা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেরকম পরিচয় করাইছেন আল্লাহ পাকের জাত ও সিফাতের, বলে ওই রকম ভাবে আমি আল্লাহ পাককে মানবো, আর ওই রকম ভাবে আল্লাহ পাককে জানবো, আর ওই রকম ভাবে আল্লাহ পাককে কি করবো মানবো। বলে এটাই হলো প্রথম হক মেরে ভাই। আল্লাহ পাককে মানা কি হিসাবে মানা? বলে মানার মতো মানা কি? বলে তিনি হলেন আমার আপনার সমস্ত জাহানের যত সৃষ্টি জগৎ রয়েছে মেরে ভাই, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র খালেককে আল্লাহ। বলে যেমন কিনা তিনি খালেক বানানেওয়ালা, ঠিক তদ্রুপ ভাবে তিনি হলেন মালিক।
ওনাকে ব্যতীত দুনিয়াতে কেউ কোনো সৃষ্টি জগতের উপর কোনো হস্তক্ষেপ করতে পারে না। এক মালিক হলেন আল্লাহ, ওনারই হুকুম চলতেছে সব জায়গায়। দুনিয়ার কোনো জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসে অন্য কারো হুকুম চলতেছে না। বলে যে এই আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের তলদেশে, সমুদ্রের গভীরে, এমন জঙ্গলের গহীনে, এক কথায় দুনিয়ার যে কোন জায়গায় হইতে পারে সব জায়গায় হুকুম চলতেছে কার? একমাত্র আল্লাহ পাকের। কেন হুকুম চলতেছে? বলে সমস্ত কায়নাতের একমাত্র মালিক তিনি, সমস্ত সৃষ্টি জগৎ ওনারই কবজা, এই কুদরতের মধ্যে। তিনি যেমন চান এরকম চালান, তিনি যেমন চান না এরকম চলতে পারে না। বলে এই আন্দাজে, এই লাইনে, এই আঙ্গিকে মেরে ভাই সব কিছুর একিনকে বাঁধে এক আল্লাহ তাআলা যে পরিচালনা করতেছেন, এক আল্লাহ পাকের এই যে হুকুম, এক আল্লাহ পাকের যে মালিক, এক আল্লাহ তাআলা যে খালেক, এই কথায় এই লাইনে মানাকে বলা হয় মেরে ভাই দোস্ত বুজুর্গ ঈমান। এবং এইটাই আমার আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে। বলে আল্লাহ ব্যতীত কারো হুকুম দুনিয়াতে কোথাও চলে না, না আসমানের উপরে, না জমিনের নিচে, না তলদেশে, না মেরে ভাই জঙ্গলের গহীনে অথবা সমুদ্রের তলদেশে, কোনো জায়গায় আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না। এক এক আল্লাহ। বলেন ওই আল্লাহ পাকের ফয়সালা, বলে ওনার ইচ্ছাই ইচ্ছা, ওনার চাওয়াই চাওয়া। একটা বালুকণা থেকে বালুকণা, জাররা থেকে জাররা, সব জায়গায় হুকুম চলতেছে আল্লাহ পাকের। বলে একদম মাশরিক থেকে মাগরিব, মানে পূর্ব থেকে মেরে ভাই পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, একেবারে আরশ মহল্লা, বলে একদম উপর থেকে উপর, নিচ থেকে নিচে, যেটাকে আমি আপনি সিদরাতুল মুনতাহা বলে থাকি মেরে ভাই, এর মাধ্যমে যা কিছু আছে তাদের দুনিয়াতে আসা, দুনিয়াতে থাকা, দুনিয়াতে যাওয়া, মেরে ভাই তাদের লড়াচড়া, এক কথায় সব কিছু কাহাতে আল্লাহ পাকের। একে বলা হয় তাওহীদ। বলে মেরে ভাই এই কথা দিলের অন্তরে অন্তঃস্থলে জায়গা দেওয়া। আল্লাহ ব্যতীত কারো ফয়সালা চলে না, এক আল্লাহ পাকেরই ফয়সালা চলে। একে বলা হয় তৌফিক। মেরে ভাই এই তৌফিক দ্বারা যেন, এই তাওহীদ একত্ববাদ দ্বারা, বলে আমার দিল, আমার শরীর, আমার এক কথায় যা কিছু আছে সব যেন ভরে যায়, অন্য সব কিছু যেন জড়ে যায়, অন্য কিছুই না থাকে। এক আল্লাহ পাকের উপর ইয়াকিন। মেরে ভাই আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর ইয়াকিন হয়। বলেন যে আমাদের ইয়াকিনকে এই লাইনে বানাইতে হবে। বলে আল্লাহ একাই করেন, অন্য কেউ কিছুই করতে পারে না। এইটাই আমার আপনার কাছে চাওয়া হচ্ছে, আর এইটাকে বলা হয় তাওহীদ। ہاں تو میرے بھائیوں دوستوں بزرگوں، پہلی محنت یقین کے بنانے کی محنت ہے۔ مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ دعوت و تبلیغ جو ہے یہ یقین کی تبدیلی کی محنت کا نام ہے۔ دعوت کی محنت کس چیز کی تبدیلی کا نام ہے؟ یقین کی تبدیلی۔ تبدیلی کا مطلب کیا ہے؟ ابھی تک ہمارے دلوں کا یقین یہ بنا ہوا ہے کہ پیسے سے ہوتا ہے، ملک سے ہوتا ہے، مال سے ہوتا ہے، دولت سے ہوتا ہے، کرسی سے ہوتا ہے، عہدے سے ہوتا ہے، دنیا کے فلاں اسباب سے ہوتا ہے، نفع کے اسباب سے نفع ہوتا ہے، نقصان کے اسباب سے نقصان ہوتا ہے۔ لہذا نفع حاصل کرنے کے لیے نفع کے اسباب کے پیچھے دوڑ لگاؤ، نقصان سے بچنے کے لیے نقصان کے اسباب سے اپنے آپ کو بچاؤ۔ تو ہر آدمی کی دوڑ اسباب کی طرف ہو چکی ہے، اور ایسی ہو رہی ہے کہ اسباب کو انہوں نے ارباب بنا لیا، یعنی دنیا کے جتنے اسباب ہیں ان کو رب بنا لیا۔ تو میرے بھائیوں، اور اسباب پر اتنا یقین بیٹھ گیا کہ اللہ کو بھول گئے، اور اللہ کے نافع ہونے کو بھول گئے، اللہ کے غار ہونے کو بھول گئے، اور اللہ کے خالق و مالک ہونے کو بھول گئے، اللہ ہی کے ہاتھ میں کائنات کے ہونے کو بھول گئے، اور اللہ سے ہمارا ذہن ہٹ گیا۔ اب جو ذہن اللہ سے ہٹ گیا، نظر اللہ سے ہٹ گئی، یقین اللہ سے ہٹ گیا، اور توکل اللہ پر سے اٹھ گیا، اور بھروسہ اللہ کی ذات پر سے اٹھ گیا، اللہ کے وعدوں کا یقین بھی ختم ہو گیا، اور اللہ پاک کی ذات اور اس کی قدرت کا اور اس کی صفات کا یقین بھی دل سے نکل گیا، اور سارا یقین آ کر کے اسباب پر جم گیا، چیزوں پر جم گیا، سامانوں پر جم گیا، دنیا کے حالات پر جم گیا۔ یہ ہوا یقین کا خراب ہونا، اور یہ ہوا یقین کا بگاڑ۔ تبلیغ کی اور دعوت کی محنت یہ ہے کہ اس یقین کے بگاڑ کو درست کرو، اور اس غلط یقین سے نکال کے واپس صحیح یقین کی طرف لاؤ۔ اسباب سے یقین کو نکالیں، اور رب الاسباب، اسباب کے پیدا کرنے والے رب ایک اللہ وحدہ لا شریک لہ سے یقین کو جوڑے، چیزوں سے یقین کو نکالے، اللہ سے جوڑے، اور چیزوں سے یقین کو نکالے، اعمال سے جوڑے،
मखलूक से यकीन को निकाले, खालिक से जोड़े, दुनिया पर से यकीन को निकाले और आखिरत की फिक्रों की तरफ मोड़े, तो यकीन की तब्दीली का नाम है दावत और तबलीग की मेहनत। यकीन को तब्दील करना है, गलत यकीन से सही की तरफ लाना है। असबाब छोड़ने को नहीं कहा गया, दुनिया के सामानों से, मुल्क से, माल से, चीजों से, असबाब से निकलने को नहीं कहा गया, छोड़ने को नहीं कहा गया, बल्कि मोड़ने को कहा गया कि आदमी असबाब में रहे मगर असबाब पर यकीन न करे, बल्कि असबाब के देने वाले अल्लाह पर यकीन करे। इसका नाम है यकीन की तब्दीली। जैसे आदमी, जैसे जहाज है, समंदर में चल रहा है लेकिन पानी के ऊपर चल रहा है, पानी जहाज के अंदर नहीं आता बल्कि पानी के ऊपर जहाज, पानी के ऊपर जहाज। जहाज अगर पानी के ऊपर चले, पानी जहाज के अंदर ना आए तो जहाज नहीं डूबेगा, और अगर पानी पर जहाज इस तरह चले कि पानी जहाज के अंदर आ जाए तो जहाज डूबेगा कि नहीं डूबेगा। इसी तरह से मेरे दोस्तों, आदमी असबाब में चले मगर असबाब उसके दिल में ना आवे, असबाब का यकीन उसके दिल में ना आवे तो आदमी बचेगा। और अगर असबाब में और चीजों में और मुल्क व माल में आदमी इस तरह चला कि वो मुल्क व माल और दुनिया की चीजें और दुनिया के असबाब उसके दिल में आ गए और दिल में उसका यकीन आ गया तो फिर आदमी डूबेगा और ईमान खतरे में। इसकी मेहनत हमें करना है कि हमारे और आपके दिल से ये फासिद यकीन निकल जावे और हमारा यकीन का रुख अल्लाह की तरफ हो जावे। एक ही एक अल्लाह है जो बनाने बिगाड़ने वाले, खालिक व मालिक, पैदा करने वाले भी, इज्जत देने वाले भी, जिल्लत से बचाने वाले भी, नफा देने वाले भी, नुकसान से बचाने वाले भी, और बीमारी देने वाले भी, बीमारी से बचाने वाले भी अल्लाह है। মানে যে প্রথম ইয়াকিন যেটাকে ঠিক করতে হবে এবং যেটাকে বানাইতে হবে তা হলো মেরে ভাই আমাদের ইমানটা যেন স্বচ্ছ থেকে স্বচ্ছল হয়, সুন্দর থেকে সুন্দর হয়, ভালো থেকে ভালো হয়। মানে এই ইয়াকিনের পরিবর্তনের জন্যই আমাদের বড়রা হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই মেহনত হলো, এই মেহনতের আসল উপকার হলো ইয়াকিনের পরিবর্তন। কিসের পরিবর্তন? ইয়াকিনের পরিবর্তন। মেরে ভাই বলেন যে এখন পর্যন্ত আমাদের দিলের অবস্থাটা কি? বলে এখন পর্যন্ত আমাদের দিলের অবস্থা হলো পয়সা দিয়ে আমাদের সমস্ত অবস্থার পরিবর্তন হয়, মাল দিয়ে আমাদের অবস্থার পরিবর্তন হয়, রাজত্ব দিয়ে আমাদের অবস্থার পরিবর্তন হয়। মেরে ভাই বলে আমার যদি নাকি পদমর্যাদা হয়ে যায়, আমার যদি নাকি 10 ডিগ্রি হয়ে যায়, অথবা অর্থাৎ আসবাব দিয়ে আমার উপকার করে, আসবাব হইলে আমি উপকৃত হব, তো ঠিক আছে দৌড় লাগাও আসবাবের পিছনে, কিভাবে আসবাব পাইতে পারো? বলে যদি নাকি জিনিসপত্র না হয় তাহলে আমি উপকৃত হব কিভাবে? যদি জিনিসপত্র না হয় তাহলে আমি নুকসান থেকে বাঁচবো, ক্ষতি থেকে বাঁচবো কিভাবে? বলে প্রত্যেকটা মানুষ কিনা এই ইয়াকিনের সহিত, ফাঁসের ইয়াকিনের সহিত, মেরে ভাই নষ্ট ইমানের সহিত প্রত্যেকটা মানুষ নিজের জিন্দগিকে চালাচ্ছে। আর একে পাওয়ার জন্যই মেরে ভাই একের পর এক মেহনত করতেছে, যেন কিনা মেরে ভাই অবস্থা দৃষ্টিতে এমনই তাকে বুঝাচ্ছে যেন কিনা এই আসবাবকে সে একেবারে আল্লাহ পাক যে তিনি রব, ওই রবের জায়গায় নিয়ে আসছে, বলে আসবাবকে আরবাবের জায়গায় নিয়ে আসছে। না মেরে ভাই দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আসবাব তো আমার কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আরে আসবাব তো আমার খালেক আর মালিক না, আমার খালেক আর মালিককে আল্লাহ, আমার উপকার অপকার কার হাতে? আল্লাহ পাকের হাতে। বলে প্রত্যেকটা দুনিয়াতে যা কিছু সৃষ্টি রয়ে গেছে প্রত্যেকের মেরে ভাই আল্লাহ পাকের হাতে। বলে তিনি যদি চান তাহলেই উপকার হবে, তিনি যদি না চান তাহলে উপকার হবে না। কিন্তু মানুষের অবস্থাটা কি? বলে মানুষের অবস্থা তো সম্পূর্ণ বিপরীত। সে তাওয়াক্কুল করতেছে, ভরসা করতেছে, আস্থা রাখতেছে, চাচ্ছে মেরে ভাই সবকিছু। বলে আমার জন্য কি হয়? আসবাব হয়, আমার জন্য মাল হয়, আমার জন্য এই হয়, আমার জন্য সেই হয়। এগুলোকেই সে এমন ভাবে প্রাধান্য দিচ্ছে যেন আল্লাহ পাককে যে কান্নওয়ালা ওই স্থানেই সে নিয়ে আসতেছে। বলেন যে হালতের উপরে মেরে ভাই দোস্ত বুজুর্গ যখন হালত আসতেছে, তো হালতের উপরে পরিস্থিতি আসতেছে, অবস্থা আসতেছে, বিভিন্ন রকমের মেরে ভাই অবস্থা, বলে অবস্থা থেকে বাহির হওয়ার জন্য তার দিলের অবস্থা এমন হয়ে যাচ্ছে, না আমাকে এই জিনিস অর্জন করতে হবে, ওই জিনিস অর্জন করতে হবে, আল্লাহ পাকের জাত ও সিফাতকে ধরতে হবে, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর আস্থা করতে হবে, ভরসা করতে হবে, ওনার সাথে সম্পর্ক লাগাইতে হবে। বলে এই লাগেন ইয়াকিন দিল থেকে যেন একেবারেই বাহির হয়ে গেছে। উনি বলেন এই যে ইয়াকিনের বিগার, বলে ইয়াকিনের বিগারটা কি? ইয়াকিনের বিগার হলো আসবাব থেকে যেন মেরে ভাই আমি কি করি? বলে আল্লাহ পাকের দিকে ফিরতে পারি। না না না, আমার জিনিসপত্র আমাকে উপকৃত করতে
করতে পারে না। আরে আমার উপকার কারণ হলো আজকে আল্লাহ, আমার জিন্দিগির হার কিছু সব কিছু কন্ট্রোল হলো একমাত্র আল্লাহ পাকের। বলে বিভিন্ন জিনিস থেকে আমার দিল যেন আমারমুখী হয়, মাখলুক থেকে যেন আমার দিল আখিরাত খালেকমুখী হয়। মেরে ভাই এমনি ভাবে দুনিয়াতে যেন আমার দিল আখিরাতমুখী হয়। এই পরিবর্তন আর এই পরিবর্তনটাই চাওয়া হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে। উনি বলেন যে জিনিসপত্রের মধ্যে আমি যে মেহনত করতেছি, ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি অথবা যেখানে মেহনত করতেছি, বলে এগুলোকে ছাড়তে বলা হয় না ভাইয়া, বলা হচ্ছে, উনি বলেন সোনানিহি মোড়না হ্যাঁ, ছাড়তে বলা হয় না, হ্যাঁ একটু কি করে ঘুরাই দেওয়া। বলে এগুলো থাকবে কোথায়? বলে এগুলো থাকবে তাদের স্থানে। এগুলোর স্থান কি? বলে প্রয়োজনে এগুলো আমি ব্যবহার করব। দিলের মাঝে থাকবে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপর আস্থা, বিশ্বাস আর ভরসা, তাওয়াক্কুল। উনি উদাহরণ দিয়া বোঝাচ্ছিলেন, বলে একটা জাহাজ পানির উপরে চলে। মেরে ভাই যতক্ষণ পর্যন্ত কিনা জাহাজটা পানির উপরে দিয়ে চলে, সে মানুষের জন্য উপকারী, সে নিজের জন্য কি উপকারী। কিন্তু যদি নাকি জাহাজের ভিতরে পানি ঢুকে যায়, যেমন মানুষের জন্য ক্ষতিকর, তার জন্য সে নিজে ক্ষতিকর। কি বলেন, জাহাজের ভিতরে যদি পানি ঢুকে যায় আর আস্তে আস্তে পানিকে অধিক যদি হয়ে যায়, তাহলে এই জাহাজ পানির উপরে থাকবে কি না? মেরে ভাই কি করবে? জাহাজটা ডুবে যাবে। বলে জাহাজটা যেমন নাকি নদীর তলে দেশে সমুদ্রের তলদেশে চলে যাবে, কেন? বলে তার মাঝে পানি ঢুকছে। এই মেরে ভাই মানুষের দিলের মাঝে যদি আল্লাহ পাকের জাত সিফাত বিরিত, আল্লাহ পাকের বরত্ব আর মহত্ব বিরিত, আসবাব এবং মাখলুক এবং দুনিয়াতে যা কিছু আমি আপনার চোখে দেখতেছি এগুলোর একিন ঢুকে, তাহলে তার অবস্থা এরকমই হবে। ওই একিনের পরিবর্তনের জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ এই কথা বলা হচ্ছে যে মেরে ভাই আমার আপনার দিলের মাঝে যেন আল্লাহ পাকের জাত সিফাতের উপর একিন আছে। বলে এই একিনটা, পাঁচের একিনটাকে বাহির করে দিয়ে আল্লাহ পাকের জাত সিফাতের উপর আস্থা, ভরসা, ইয়াকিন আর দৃঢ়তা না কি আল্লাহ পাকেই তিনি হলেন আমার ইজ্জত আর বেইজ্জতের মালিক। তিনি হলেন আমাকে বের ভাই দুনিয়াতে পাল্লেওয়ালা। লাভের জিনিস লাভ দেয় না, আল্লাহ তাআলা লাভ দেন। নোকসানের জিনিস নোকসান দেয় না, আল্লাহ তাআলা নোকসান দেন। মেরে ভাই এক কথায় দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছুর পিছনে ক্ষমতা চলতেছে কার? আল্লাহ পাকের ইচ্ছা চলতেছে। আল্লাহ পাকের এই কথার কিনটা দিলের মাঝে আসা, একই বলা হয় মেরে ভাই একিনের পরিবর্তন। तो मेरा भाई पहला हक ये है कि अल्लाह को माने। क्या है पहला हक? अल्लाह को माने। और किस तरह मानना है? उस तरह मानना है जिस तरह अल्लाह ने बताया है। अल्लाह ने अपना तारुफ बताया, वलिल्लाहिल अस्माउल हुस्ना फदऊहु बिहा। अल्लाह के बहुत से अच्छे अच्छे नाम हैं, उन नामों के जरिए अल्लाह को पुकारो, उन नामों के जरिए अल्लाह को याद करो। अल्लाह ने अपने नाम बताए, अल्लाह के अस्माए हुस्ना हैं 199 नाम, 100 नाम, और बहुत से इसके अलावा भी अल्लाह के नाम हैं। और हर नाम के माना हैं, और हर माना अल्लाह की जात में मौजूद है अपनी हकीकत के साथ। हमें ये मानना है कि अल्लाह ने अपने नामों में जो माना बताए हैं वो माना अपनी हकीकत के साथ अल्लाह की जात में मौजूद है, और हम अल्लाह को उन माना के उसकी जात में हकीकत के साथ मौजूद होने को मानते हैं। हम ये मानते हैं कि वो सारे माना अल्लाह की जात में अपनी हकीकत के साथ मौजूद हैं। ऐसा नहीं है जैसे मैं और आप हैं कि हमने अपना नाम रख लिया, क्या नाम रखा? सादिक नाम रखा, और सुबह से शाम तक तो झूठ बोले। नाम तो रखा सादिक, मगर सच्चाई मेरे अंदर मौजूद नहीं। नाम रखा अमीन, अमानतदारी मेरे अंदर मौजूद नहीं। नाम रखा शफीक, शफकत मेरे अंदर मौजूद नहीं। तो इसका मतलब क्या हुआ? हमारे पास नाम तो हैं, नाम के जो माने हैं उनकी हकीकत हमारे अंदर मौजूद नहीं है। तो बेमाना के नाम हुए, लेकिन अल्लाह ऐसे नहीं है। अल्लाह ने अगर नाम रखा अपना रहमान, तो सिफत रहमत पूरी हकीकत के साथ अल्लाह की जात में मौजूद है, और मैं इस बात को मानता हूं। और अल्लाह पाक ने नाम रखा रहीम, तो रहीम वाली सिफत पूरी हकीकत के साथ अल्लाह की जात में मौजूद है, और मैं मानता हूं। अल्लाह की सिफत है मलिक, तो मलिक के माना मालिक है और बादशाह है। तो अल्लाह पाक लफ्ज मलिक के जो माना है बादशाहत, वो बादशाह के माना अल्लाह की जात में पूरी हकीकत के साथ मौजूद है, और मैं मानता हूं। अल कुद्दूस, अल्लाह पाक के बहुत से नाम, अल मलिक, अल कुद्दूस,
السلام المؤمن المهيمن العزيز الجبار الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير. ایک ایک صفت اللہ نے بتائی ہے. اللہ بے معنی نہیں, اللہ کے نام بے معنی نہیں, اللہ اسم بمسمى ہے. جتنے نام بتائے ہر نام کے اندر معنی ہے, اور جتنے معنی ہیں پوری حقیقت کے ساتھ اللہ کی ذات میں موجود ہیں. مجھے اور آپ کو ایمان لانا ہے اور ماننا ہے اور پورا یقین کرنا ہے کہ اس کے جو جتنے معنی ہے وہ معنی اللہ کی ذات میں پوری حقیقت کے ساتھ موجود ہے. اس کی محنت کا نام تبلیغ و دعوت کی محنت ہے. خالی پھرنے کا نام تبلیغ نہیں, خالی چلا لگانے کا نام تبلیغ نہیں, خالی 4 مہینے لگانے کا نام تبلیغ نہیں. اس ایمان کی حقیقت کو اپنے دلوں کی گہرائی میں پیدا کرنے کی محنت کا نام تبلیغ ہے. বলেন যে ভাই আল্লাহ পাককে মানা যেমন কিনা আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে করাইছেন, নিজের পরিচয় নিজেই করছেন কোরআনের পাকের মাঝে. যেহেতু আল্লাহ পাকের পরিচয় আল্লাহ তাআলাই করাইবেন. কি বলেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা. বলে আল্লাহ পাকের অনেক গুণবাচক নাম রয়ে গেছে. বিদায় আল্লাহ পাকের গুণবাচক নাম হিসেবে তোমরা কি আল্লাহ পাককে ডাকো, স্মরণ করো. কি করার মানে কি? বলে এই কথা দিয়েছি আস্থা দিলের মাঝে অন্তরের অন্তঃ করে নিয়ে আসো. বলে আল্লাহ পাকের মেরে ভাই দোস্ত বুজুর্গ 99টা আসমায়ে হুসনা আমি আপনি জেনে থাকি. এছাড়াও আল্লাহ পাকের অনেক নাম রয়ে গেছে. বলে আল্লাহ পাককে মানা মানি এই সমস্ত 99 গুণবাচক নাম এবং তার যে অর্থ রয়ে গেছে এই অর্থ মেরে ভাই সহ আল্লাহ পাককে মানার নাম হলো কি? মানা. বলেন যে উনি বলেন আল্লাহ পাকের জাতের সিফাতি নামের মধ্যে থেকে বলে যা রয়ে গেছে সবকে দিল থেকে এতিম করা. যেমন কি বলেন যে আল্লাহ তাআলা মেরে ভাই ওনার একটা নাম হলো কি? বলে আল্লাহ পাকের নাম হলো রহমান. বলে আল্লাহ পাকের মানা এমন ভাবে মানা যে আল্লাহ পাকের নামের মধ্যে যে রহমানের যে যত কি রয়ে গেছে অর্থ রয়ে গেছে এবং রহমানের যত চাহিদা আছে সমস্ত রহমানের চাহিদা এবং অর্থ সহ আমি মানলাম এবং দিনের অন্তরে তাকে কি করলাম? জায়গা দিলাম. মেরে ভাই এর অর্থ হলো মানা. যেমন কি আল্লাহ পাকের নাম রহিম, যেমন কি আল্লাহ পাকের নাম হলো মালিক, আল্লাহ পাকের নাম হলো মালিক. বলে আল্লাহ পাকের নাম রহিম, রহিমের মধ্যে যা কিছু রয়ে গেছে তিনি হলো রহমতুল্লাহওয়ালা. বলে এর মধ্যে যা কিছু রয়ে গেছে এই সব সহ আল্লাহ পাকের মানার নাম হলো কি? মানা. এমনি ভাবে আল্লাহ তাআলার নাম হলো মালিক, মালিক মানে বাদশা. এক কথায় একজন বাদশার নিয়ন্ত্রণে যা কিছু থাকে আল্লাহ তাআলা বাদশা, ওনার নিয়ন্ত্রণে কি রয়ে গেছে? সমগ্র জাহান. এবং সমগ্র জাহান যা বলতে বুঝি একদম উপরে নিচে এক কথায় যা কিছু সব কিছু ওনার কুদরতের মধ্যে. বলে এই কথা ইয়াকিনের সহিত মানা এটা হলো কি মেরে ভাই দোস্ত বুজুর্গ মানা. বলেন আল্লাহ পাকের নামের কোন মেরে ভাই অসংখ্য নাম রয়ে গেছে. যেমন অনেক পড়ে শোনাইছেন আল কুদ্দুস আল সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির. মেরে ভাই আল্লাহ পাকের মেরে ভাই 99টা নাম রয়ে গেছে. উনি বলেন যে ভাই আমরাও তো কিছু বলে থাকি মানুষকে যে অনেক মানুষের অনেক কিছুই থাকে নাম. একজনের নাম কি? সদেক, সত্য কথা বলা. সদেক মানে কি? সত্যবাদী. আসলে দেখা যায় সারাদিন সে মিথ্যাচার করে চলতেছে, নাম হলো তার কি? সদেক. সত্যের বাড়াইও তার মাঝে নাই, তাকে নাম বলা হয় সদেক. ঠিক তদ্রুপভাবে উনি বলেন যে একজনের নাম বলা হলো কি? বলে একজনের নাম বলা হলো যেমন নাকি আমি. অথচ আমানতদারির বাড়াইও তার মাঝে নাই, কিন্তু সে বলে কি? আমি. একজনের নাম কি? শফিক, মায়া মমতার চিরাই স্নেহ ভালোবাসার নামও নাই তার মধ্যে, কিন্তু তার নাম হলো শফিক. মেরে ভাই এরকম ভাবেই আমি আপনি যা বুঝে থাকি কিন্তু আল্লাহ তাআলা সম্পর্কে এরকম ধারণা পোষণ করা অথবা এরকম জ্ঞান অথবা এরকম ধারণা করা সম্পূর্ণ বল হবে. বলে আল্লাহ তাআলা উনি ওনার সিফাতের নাম সহকারে মেরে ভাই যেমন তিনি বলছেন হুবহু তিনি ওই সব সিফাতগুলো নিয়ে ইয়াকিন করার নাম হলো কি মেরে ভাই? ওইটার নাম হলো ঈমান. এটাই আল্লাহ তাআলা আমার আপনার কাছে চাচ্ছে. এটাই হলো আমার আপনার প্রথম মেহনত. মেরে ভাই এই পরিচয়টাই কি দিলের অন্তঃস্থলে জায়গা দিতে হবে. উনি বলেন যে ভাই শুধু এই ঈমানকে নিয়ে আসে এটাই চাওয়া হচ্ছে আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে. শুধু মেরে ভাইকে বলেন তাবলীগ কাকে বলা হয়? বলে চিল্লা দেওয়া অথবা মেরে ভাই 3 চিল্লা দেওয়া অথবা তাবলীগের নামে কিছু সময় ব্যয় করা অথবা কোথাও দেখছি থেকে যাওয়া আসা বসা করা, যেটাকে আমি আপনি মেরে ভাই অন্য ভাষায় যদি বলবি তাহলে ঘোরাফেরা করা. না না না, এটাই আমার কাছে চাওয়া হচ্ছে না. চাওয়া হচ্ছে ওই দৃঢ় আস্থা বিশ্বাস আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে সব অন্তরের গভীরে জায়গা দেওয়া এবং অন্যকে মেনে ওই অনুযায়ী জিন্দেগি যাপন করা. এর নামই মেরে ভাই দোস্ত এই কথাটাই চাওয়া হচ্ছে তাবলীগ ও দাওয়াতের মাধ্যমে. میں نے حدیث پڑھی تھی, پیارے رسول صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے کہ اول صلاح هذه الامه اليقين والزهد.
کہ اس امت کے بننے کی ابتدا دو چیزوں سے ہوگی. کتنی چیزوں سے؟ امت کے بننے کی ابتدا میرا اور آپ کا بننا، میرے اور آپ کے اندر صلاح کا آنا، میری اور آپ کی اصلاح کا ہونا، میری اور آپ کی زندگی کا درست ہونا، دو چیزوں پر موقوف ہے. ایک یقین، دوسرے ذوق. یقین کے معنی وہ ہیں جس کا ابھی تذکرہ گزرا، اور ذوق کا مطلب ہے دنیا سے بے غرضی، کہ ہمیں نہ ملک چاہیے، نہ مال، نہ عہدہ چاہیے، نہ کرسی، نہ ہمیں دولت چاہیے، نہ دنیا کے ساز و سامان. ہمیں دنیا سے کوئی مطلب نہیں،